সকলকে সিদ্দিকিস গ্রিন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। সমস্যা যেখানে, সমাধান সেখানে। আমরা সমস্যা খুঁজি, সমস্যার মাঝেই সমাধান খুঁজি। সমস্যা যেখানে বের করি সেখান থেকে আমরা সমাধান খুঁজে বের করি। আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের নার্গিস নাহার আপা, ওনার বাসাতে অত্যাধুনিক গ্যাস স্টোভ, একেবারে আধুনিক। আমি অনেক গ্যাস স্টোভ দেখছি, কিন্তু এটা হচ্ছে একেবারে অত্যাধুনিক একটা গ্যাস স্টোভ। সেখানে এখানে যেভাবে লাগানো ছিল সেটা আমাদের এটা ব্যবহার করার অনুপযোগী ছিল। সেখান থেকে আমরা একটু বুদ্ধি করে এইভাবে ব্যবহার করার জন্য করলাম। আপনি নিয়মিত ব্যবহার করছেন এবং আপনার মনে হয় আপাতত এটা দেওয়ার পরে আর এটা চালানো লাগছে না বোধহয়, নাকি তেমন একটা চালানো লাগে না। তাহলে আগে কিন্তু, আচ্ছা আগে আপনার এইটা যে আপনার ফ্যান তো ছিল, তা রান্নারত অবস্থায় ফ্যান কি চালাতে পারতেন আপনি? পালাতে এখন কি পাচ্ছেন কিনা? এখন পারবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমাদের আপার যে ডিমান্ড ছিল যে ওইখানে ওনার ওই স্টোভের সাথে যে ঝিকা আছে, ঝিকার সাথে অ্যাডজাস্ট হচ্ছিল না, সেজন্য আমরা এখানে আবার একটু ভিন্ন সিস্টেমের তৈরি করছি, একেবারে ভিন্ন। আবার মূলত ঝিকাটা হচ্ছে এই সিস্টেম, এই সিস্টেমের ঝিকার উপরে আমাদেরকে করতে গিয়ে আমাদের একটু কষ্ট করতে হয়েছে বা একটু দ্বিধা দিতে হয়েছে যে আসলে কীভাবে কোথায় খাটে সেটা দেখার জন্য আমরা এরকম ধরনের একটা গ্যাস সেভার, এটাকে আমরা হিট গার্ড, গ্যাস সেভার বা হিট গার্ড, এই যে তাপটা যেটা বাইরে বিচ্ছুরিত তো হতে পারবে না এবং খুব সুন্দর অ্যাডজাস্ট হবে। এটার সাথে একদম হাঁড়িটা এঁটে বসবে, কোনো দিক থেকে তেমন একটা লিকেজ থাকবে না, এটা ধোঁয়াটা বের হবে না বা এখান থেকে আগুনের অপচয়টা হবে না। এবং আগে যে ভলিউমে রান্না করতেন অবশ্যই এখন ভলিউম কম দেবেন। সেই সাথে আমরা যে আমাদের পাটের তৈরি সবুজ রান্নার ব্যাগটা এখানে ইউজ করাচ্ছি। এই সমস্যা বের করার জন্য তিতাস গ্যাস আমাদেরকে যে পাইলটিংয়ের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটা পালন করতে গিয়ে আমরা এখানে একটা নতুন সমস্যা বের করলাম এবং সেই সাথে সাথে সমাধানও তৈরি করলাম যে এরকম তিতাস গ্যাসই এনারা ব্যবহার করেন, কিন্তু অত্যাধুনিক গ্যাসের স্টোভ। আমরা যে কয়েকটা বাড়িতে গেছি, শতাধিক বাড়ির মধ্যে এই একটা বাড়িতে পেয়েছি অত্যাধুনিক গ্যাস স্টোভ ব্যবহার করেন এবং তারা এখানে কোনো রকম আমাদের যে গ্যাস সেভার বা হিট গার্ডগুলো ছিল কোনোটাই আমরা ইউজ করতে পারছিলাম না, যার জন্য আপার ডিজাইন অনুযায়ী এবং তার ডিমান্ড অনুযায়ী আমরা এই হিট গার্ডটা বিশেষভাবে তৈরি করে নিয়ে আসলাম এবং এখানে সেট করে দিলাম। আগামীকাল থেকে তাহলে আমরা একটা শিট দিচ্ছি, আপনারা মিটারে কত ছিল রান্নার আগে, রান্নার শেষে কত সেটা কাউন্ট করবেন। প্রত্যেকটা রান্নার সময় আপনারা আমাদের ওই শিট অনুযায়ী কাজ করবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। আমরা যেন এই পাইলটিং কাজটা সম্পন্ন করতে পারি এবং সাকসেস হতে পারি, দোয়া চাইছি। আসসালাম।